যদি মনে করো কোন জালিম অত্যাচারী সমাজ বিরোধী গরিবের জিনিসপত্র দেশের সম্পদকে চুরি করে যদি আমাদের মোকাবেলায় নামে, হয়তো দেখছেন তার দিকে টাকার জোরে লোক বেশি, লোক বল বেশি, লোক যাচ্ছে বেশি, লোক অনেক কিছু আছে দেখছেন, কিন্তু মনে রাখবেন ও কোনো ভাড়াতে আসছে, ভাড়াতে ও ক্ষমতায় টিকে থাকতে বেশিক্ষণ সম্ভব নয়। কেন যতক্ষণ দিচ্ছে ততক্ষণ আছি, ভেতর ভেতর থেকে সব উল্টো দিকে চলে যাচ্ছে। হয়তো তোমার আমার কাছে চাল চুরি করার টাকা নেই, কিন্তু মনে রাখবে তোমার আমার হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসা আছে না নাই? যুগে যুগে আমরা এই ভালোবাসাতেই বিজয় লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জিতার আগেই যদি জিতার আগেই যদি চাল চুরি করে খাস, তাহলে জিতার পরে কি চুরি করবি রে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটু পরিবর্তন হন, সাবধান হয়ে চলেন। আমার কথায় কষ্ট নিচ্ছে, হ্যাঁ কষ্ট নিচ্ছে। অন্য কোন জায়গার মুসলমান কি করবে জানি না, দেগঙ্গার মুসলমান 100% শিওর আছি বারে। কথা শুনছেন তো? ভুল করবেন না, আর একটা নওশাদ সিদ্দিকী হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একটু বুঝে বুঝে কাজ করা দরকার আছে না? না, এই যে পাশে নদিয়ায় আর একজন ফোরপাস মানবরূপী পশু কি বলল কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়ায়। বলেছে না বলেন? বলুন বলেছে না বলেন? ওর বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে। ওকে রাজ্য সরকার যে ছিল প্রাক্তন, সে কি অ্যারেস্ট করেছে? কেন করেন? আজ সমাজ ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। যত নেশা বাড়বে জানবে ইসলাম মিটানোর ষড়যন্ত্র হচ্ছে। কেন ইসলাম নেশার বিরুদ্ধে? আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে যারা নেশাকে প্রমোট করে তারা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা আওয়াজ দেবেন ভাই। তাহলে আমরা যদি তাদের পক্ষে দাঁড়াই, তাহলে আমরা কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? যদি আমরা নেশাকে যারা প্রমোট করছে, নেশাকে যারা প্রতিষ্ঠিত করছে, যারা যুব সমাজের ভবিষ্যৎকে নষ্ট করে নেশায় আসক্ত করছে, এদের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এরা ইসলামের বন্ধু না দুশমন? আর দুশমনদের সঙ্গে আমরা যদি কাঁধে কাঁধ মিলাই, তাহলে আমরা ইসলামের বন্ধু না দুশমন? আর ইসলামের দুশমন হয়ে কখনো জান্নাত যাওয়া যাবে এই বিশ্বাস কি আমরা আছে? একটু বুঝুন। দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, সবকিছুর মধ্যেই রহমত আছে, সবকিছুর মধ্যেই গজব আছে। যদি আপনি সংসারটা আল্লাহ ও রাসূলের খুশি মতো করেন, তাহলে ওর মধ্যে বরকত ও রহমত আছে, ওতে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি সংসারটা দুনিয়ার অত্যাচারী জালিম সমাজ বিরোধীদের মতো করেন, তাহলে ওই সংসার আপনার জন্য দুনিয়ায় অভিশাপ, গজব। আপনি ব্যবসা করছেন, কারবার করছেন, হালাল ইনকাম করার জন্য রাসূলের সুন্নাত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী করছেন, ওর মধ্যেও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই কারবার যদি আপনি ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি করে মানুষকে ঠকিয়ে করেন, হারাম দ্রব্য নিয়ে করেন, তাহলে তার মধ্যে আপনার দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। থামস আপ কখনো গ্লাসে ঢেলেছেন? বলুন, গেঁজার মতো ওঠে না, কিন্তু একটু পরে কি হয়? একেবারে নিচু। এই দুনিয়ায় প্রত্যেকটা অন্যায় জুলুম দ্রুত ওঠে ঠিকই, কিন্তু দিনের শেষে তারা মিটে যায়। একটা জুলুমের নাম বলুন যে যারা দুনিয়াতে আজও নাম কেমিয়ে রয়েছে, বলুন। কিন্তু প্রত্যেকটা নাই পরে সত্যবাদী মানবপ্রেমিক যারা, তারা হাজার হাজার বছর ধরে আজও মানুষের হৃদয়ে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই জমিনের উপরে ঘুষকে বন্ধ করেছে, আর আজকে সেই ঘুষ ছাড়া বলুন এক কদম চলা যাচ্ছে। তাহলে এই ঘুষটা সিস্টেম চালাচ্ছে কারা?
যারা চালাচ্ছে তারা ইসলামের পক্ষে না বিরুদ্ধে। অতএব এই ঘুষের সিস্টেমকে বন্ধ করা এটা উম্মতে মুহাম্মাদীর ঈমানি দায়িত্ব আছে না না? নামাজ যেমন দায়িত্ব, ঘুষকে বন্ধ করা দায়িত্ব। কেন নামাজ পড়েও মানুষ নিরাপদে থাকবে না যদি সমাজে ঘুষ চলে। ঘুষ যে দেয় সে যেমন পাপী, ঘুষ যে নেয় সেও পাপী। সমাজে যদি ঘুষের বিরুদ্ধে কথা না বলা হয় সেও পাপী। এটা ইসলাম। তাহলে আজকে বলুন, আমি হুজুর ঘুষের বিরুদ্ধে বলবো না? বলবো। কিন্তু বলতে গেলেই সমাজ বলছে হুজুর আপনি রাজনীতি করছেন। আপনি যেটা রাজনীতি মনে করেন ওটা আমার ধর্মীয় কাজ, ওটা করলে আমার নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাষা দিয়েছেন রাজনীতি, ওটা আপনার ভাষা। আমার কাছে দেশকে সেবা করা আমার একটা ধর্মীয় কাজ, এতে আমার নেকিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে অমুসলিমদের সেবা করা আপনার কাছে মনে হচ্ছে রাজনীতি, আমার কাছে অমুসলিমদেরও সেবা করা, ভালোবাসা, তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা এটা আমার কাছে ধর্মীয় কাজ। কেন আমার নবী করেছে, তাই আমার কাছে এটা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন ভাষায় নেবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ইসলাম যেটা করতে বলেছে আমরা সেটা করব। ঠিক না বেটি? জুলুমের বিরুদ্ধে করা, চোরের বিরোধী, খুনের বিরোধী, ডাকাতির বিরোধী, প্রতারণাকারী, চিটিংবাজের বিরোধী দে করা আপনি মনে করছেন রাজনীতি, কিন্তু আমার কাছে এটা রাসূলের সুন্নাতের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফ্যাসিলিটি দুটো, এক ইমানদার হওয়ার জন্য আমি যখন ভালো কাজ করব তার জন্য নেকিও পাবো, দুনিয়াতেও সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মুসলমান 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 দিন রাত হচ্ছে না? কেন রে বাবা? আমরা তো কোনো রুলে নেই, আমরা তো কোনো ভূমিকাতে নেই, তারপরে আমাদের নিয়ে এত চর্চা কেন? কখনো ভেবেছি? কেন আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত করেছে, আমরা যার পাল্লায় উঠবো তার তাকদীর খোলে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদেরকে চিনতে না পারার দরুন সবাই আমাদেরকে শুধু চুষেছে, মজা নিয়েছে, ভোগ করেছে, ব্যবহার করেছে, কিন্তু আমাদের বেঁচে থাকা দৈনন্দিন প্রয়োজনের কথা কেউ জোরে বলে। আমার কথা কি খারাপ লেগে গেল? আর এইটা আমি আপনি যতটা না বুঝি, আমাদেরকে যারা লুটতে চায় তারা কিন্তু খুব ভালোভাবে বোঝে। তাই দিনের শেষে সবকিছু যখন ফেল হয়ে যায় অস্ত্র, এসে ওই অস্ত্রটাকেই ব্যবহার করে। কি করে না করে না? আরে হ্যাঁ কি না বলবেন, ওই অস্ত্রটাই ব্যবহার করে। অথচ আমাদের পূর্বপুরুষরা ফেরাউনকে ভয় করেনি, নমরুদকে ভয় করে, তারা চ্যালেঞ্জ সামনাসামনি মোকাবেলা করেছে। চেঙ্গিস খান নাম শুনেছেন? চেঙ্গিস খান একটা আতঙ্কের নাম। এমন কোন এলাকা নাই যে এলাকাকে চেঙ্গিস খান দখল করে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। বাগদাদের জমিনে একদিন চেঙ্গিস খান হামলা করলো। বাগদাদের মাদ্রাসা লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, মাদ্রাসাগুলোতে সব আগুন ধরিয়ে দিল। তাহলে আজও মাদ্রাসার উপরে হামলা হচ্ছে না হয় নাই? আর সেদিনও হয়েছে না হয় নাই? কেন এত জুলুম করছে, এত অত্যাচার করছে, তারপরও মুসলমানদের মধ্যে কোনো ভয়ের ছাপ নেই। এই যে ভয়ের ছাপ নেই বলেই চেঙ্গিস খান রেগে গেছে আরো। চেঙ্গিস খান চেয়েছিল আমি তো হত্যা করব, কিন্তু মুসলমানগুলো যেন আমার কাছে একটু ভিক্ষা চায়, বাঁচাও বাঁচাও, আমার পা ধরে যেন একটু কাঁদাকাটি করে। যেমন আজকে অনেক মুসলমান করছে না, করেন? আরে সাধারণ মুসলমান তো দূরের কথা, ভালো ভালো ঘরের সব লোকেরা করা শুরু করেছে, হাতে পায়ে ধরাধরি করছে। দেখছেন না সোশ্যাল মিডিয়ায়? হাতে পায়ে ধরাধরি করে ফেলবো বলছে। আজ যখন আমরা বলি কোন বিষয়কে নিয়ে, বিষয় বলতে এসআইআর কে নিয়ে, যে এসআইআর নিয়ে যেন ভয় করে আত্মহত্যা করে ফেলো না, সেটাকে আজকাল কিছু দালাল লোক সমাজে মিসইউজ করছে না, করেন?
কেন? ভয় যদি আমরা খেয়ে যাই আমাদেরকে মিটিয়ে ফেলবে। এই জন্যই উদ্দেশ্য বলা, কেন রাসূল বলেছে উম্মত সেই দিন মার খাবে যেদিন উম্মত আল্লাহকে না ভয় করে দুনিয়ার তাগুতি শক্তি জালিম হুকুমতকে ভয় করে। এরা তো ভয় খাওয়াতে চাইছে, ভয় না খেলে আপনি গোলাম হবেন কেন? আপনি যখন ভয় করবেন আপনার দিমাগ তখন কাজ করবে না ভালো মন্দ, আপনি তাড়াহুড়ো করবেন কোথায় গেলে কি পাওয়া যাবে বল, কোথায় গেলে একটু বাঁচা যাবে বল, আর ওই সুযোগটাই তো আপনাকে চাইছে বেঈমান বানাবার জন্য। আমি একজন ইসলামের প্রচারক হিসাবে আমার জাতি আমার কওমকে বোঝানো এটা দায়িত্ব যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার আল্লাহ যদি আপনার হিফাজত করে পৃথিবীর কোন শক্তি আপনাকে মিটাতে পারবে না। আর পাশাপাশি যারা আল্লাহর দ্বীনের দুশমন তাদের সঙ্গে যেন একসাথে দেখা না যায়, দল করবেন না একসাথে। মনে থাকবে তো নাকি? একটু হাকি না বলো, মনে থাকবে তো নাকি? আমার কথায় অসুবিধে পেয়েছেন আপনারা? তাহলে হাত তুলে সাক্ষী দেন আমার কথায় একমত তো আপনারা? হাত লম্বা করে তোলেন, একমত তো? এই দুটো কথাকে মান্যতা দেবেন। যদি ভালো না বাসেন, বিশ্বাস যদি না করেন, তো এসে বেকার সময় নষ্ট করে কি লাভ? কাজ কাম নেই নাকি? যদি কাজ কাম নাও থাকে আমি জানি না, একটু বাগানে গিয়ে বাগান টাগানে ঘরেন, হাওয়া খান, মন ফ্রি থাকবে। যদি বিশ্বাস না করেন, আর বিশ্বাস যদি করেন তাহলে কথাকে গুরুত্ব দেন। কেন আপনার জন্য আপনার পরিবারের গার্জেন লড়ছে, তাই তো নাকি? কিন্তু গার্জেনকে যদি আপনি গুরুত্ব না দেন, সে এক গ্লাস পানি চাইলে যদি দিবার মন মানসিকতা না থাকে, তাহলে সে গার্জেন আপনার জন্য কতদিন লড়বে বলুন? কেউ পাশের লোক একটা কিছু বলে দিল, অমনি আপনি আপনার বাপের উপরে সন্দেহ শুরু করলেন, ভাইয়ের উপরে সন্দেহ শুরু করলেন, মায়ের উপরে সন্দেহ শুরু করলেন। এটা কি এতদিন ভালোবাসা ছিল মনে হয়? একটা পাশের কেউ কিছু বললে একটা কথাতে এক মুহূর্তে আপনার মনের মধ্যে চিন্তা ঢুকে গেল। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এইসব মুনাফিকি চলছে। খুব মন দিয়ে শোনেন, যদি বিশ্বাস করেন এই ছেলেটাকে ভাইটাকে, তাহলে কথা কোনো কেন আর নাই, বেকার সময় নষ্ট করে লাভ নেই। যেটা ভালো লাগে সেটা করুন, যার সাথে মিশতে মন যায় যার সাথে মিশকে যান। হিসাব লিবার মালিক আমি না, হিসাব আল্লাহর কাছে দেবেন। কিন্তু একজন দিনের দায়ী হিসাবে, প্রচারক হিসাবে, আপনার পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে যখন ভালোবেসে এনেছেন, আমার মুখের গোড়ায় যেমন বসেছেন, আমার উচিত আপনাকে শিক্ষা দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে শিখাচ্ছে আমার কাছে দোয়া চা, রব্বানা হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাই দেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচান। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আখিরাতের কল্যাণ পেতে গেলে, দুনিয়ার ভালাই পেতে গেলে যে রাস্তাগুলো দরকার ওগুলো তো আপনাকে আমি শিখাবো। কিন্তু এইবারের পরীক্ষা দিতে গিয়ে আমরা তো ভুল কদম পা ফেলছি। আমরা জানের ময়াতে বাঁচার জন্য ছুটছি, কিন্তু একবারও ভাবছি না আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার কোরআন, আমার নতুন প্রজন্মের বাচ্চাদের কি হবে, এটা কি ভাবার সময় আমরা পাচ্ছি? তার মানে কি এমন ভয় খাইয়ে দিয়েছে ভাবার সময়। 1000, 1200, 500 করে ইমামের বাড়াচ্ছে, আমরা খেয়েই যাচ্ছি। আমাদের খেয়ালই নেই দিকে ওয়াকাফ কালা কানুন মেনে নিয়েছে, খেয়াল আছে? আমরা ভুলেই গেছি ওয়াকাফের কথা। আমাদের খেয়ালই নেই যে 32,000 চাকরিকে বাঁচাবার জন্য এসআইআর এর ফরমে সৈকত দিয়ে এসছে যে এসআইআর পড়ো বাংলায়। আমাদের খেয়ালই নেই। আর এই কথা যখন আব্বাস সিদ্দিকী বুঝাবে, আমার কওমের মধ্যে একদল গাদ্দার আছে, তারা আমার বিরুদ্ধে আপনাদের কাছে শোনাবে। আর আপনাদের মধ্যে থেকেই আবার কিছু মানুষ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান যে কি হবে বল দেখি, কোনটা কি বল দেখি। একবারও ভাবলেন না যে আব্বাস সিদ্দিকী কি জন্য লড়ছে, আর যে আমায় বুঝাতে এসেছে সে কার জন্য লড়ছে। আমি তো লড়ছি দুটো কারণ। একটা কারণ, আমি যেমন কারো ধর্মের বিরুদ্ধে নয়, কারো ধর্মের বিরোধী করার পক্ষপাতিত্ব নয়, তেমন আমার ধর্মের বিরোধী কেউ করুক এটাও আমি পছন্দ
করি না। দ্বিতীয় নম্বর, আমার কম যেন একটু ইজ্জতের রুটি খেতে পারে, এজন্যই তো লড়ছি। আমার কি ইন্টারেস্ট আছে?